হালকা যাও না, প্রশ্নমূলক চিহ্ন, প্রশ্নমূলক শব্দ তোমরা কেমন করো না, আমার মনে হয় সব বাদ দিয়া সম্মান মুসলিমের কাছে একটা আবেদন রাখি। কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে না, পানি খুব কষ্ট করে আপনারা জমি যাইবেন, জানার পর আমাদেরকে দাম করছে, এটা আমার জ্ঞান কথা, আমাদের সঙ্গে মিলিয়ে আমি যাই না। ভদ্র বৃষ্টি যেমন করি ধান গাছ দিয়ে ধরি নাই, শেষ দিতে হবে, একটু পানি হলো আবার শুকনো আবার হলো, বানও নাই, বন্যাও নাই, খরাও নাই, এ যেমন কাল পর্যন্ত আবার হয়েছে। আমার মনে হয় এত ভদ্রভাবে বৃষ্টি, এত ভদ্রভাবে আবার আর আল্লাহ বিশ্বাস না করলে কুকুর হয়ে যাবে। আল্লাহ বলতেছেন প্রশ্ন করে, এ বান্দা না তোমরা কি আবার করো না, আমি আল্লাহ যাই করতেছে সম্মানিত মুসলিম, তখন আল্লাহকে আল্লাহ স্বীকার করে নামাজ পড়তেছি, আপনি ইবাদত করতেছেন, ধান আমি মুসলিম বলেছি, যাই করেন সবটাকে ইবাদত করতে গিয়ে বলিয়ে চলেন, তাহলে কিন্তু আমরা বড় করে রাস্তায় চললাম। অতি সহজ কথা, আপনি যে ভাত খাচ্ছেন কিভাবে আল্লাহ রাসূল যেভাবে খাচ্ছেন তাই যেমন খেতে হবে, এমন খাও খেলে আপনি শেষ কি করতেছেন না, তা হবে না। কেন হবে না? ওটা আমি বুঝা যাই, সবাই আপনারা ধরেন পায়খানায় যাচ্ছেন, পেশাব খারাপ করছেন, তাও ভালো কিচ্ছু করেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু নবী স্বীকার করে আমার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু সেই নবী বলার কথা নয়। আমি একটা কথা আপনাকে আবেদন রাখি, শুধুমাত্র এখানে বক্তব্য নয়, যখন আজানে আসে আপনারা সেই আজানের সময় মোহাম্মদ মোহাম্মদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান যেরকম পঞ্চম যাবেন আপনারা তা বলবেন, কিন্তু শেষে অবশ্যই তখন হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনে বলবো। যখন দাঁড়িয়ে বলছিলাম আল্লাহ রাসূল আল্লাহ আমাদের প্রতি কত যেমন কাজ করছে, তার মধ্যেও পায়খানা করতে গেছেন, এমন জায়গায় বলছেন সবাই আপনার লজ্জাস্থান দেখতেছে, একদম না হলে ব্যক্তির না একটা ব্যবস্থা করা না হলে নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করতেছেন নবী সাল্লাল্লাহু। এখন আমরা একটা স্বপ্নে যাচ্ছি, রাস্তার মধ্যে নবী সাল্লাল্লাহু সেই তাওয়াগুলো নবী সাল্লাল্লাহু বললেন যে এখন আমি কিছু দেবো, নবী একটু সন্তান এমন গেলেন তিনি দেখতেছেন না, সাহাবা দেখতে না, আর সাহাবারা দেখতে পারলেন না, তিনি একটা পর্বতের পাদদেশে বসে আগুন ছাড়লেন। এটা করা যায় না, কিন্তু আপনি আমি কি খাচ্ছি, নাউযুবিল্লাহ, সিগারেট খাচ্ছি, পান খাচ্ছি, মুখ দিয়ে পান খাচ্ছি, আর পায়খানা ভাষা করতেছি, এটা কি বলেন ভালো? পায়খানা ভাষা ভালো? আপনি আমরা যখন বলেছিলাম যে চিন্তা করে আসতেছি আমরা ডান পা করবো, বাইরে হচ্ছি মা পা দিয়ে গায়ে পা পরিবার করবো, এটাও ভালো করতে পারবো। পায়খানা যখন করতেছেন বামটা আগে দিতে হবে, বাইরে করার সাথে আপনার পারতে হবে। এই সমস্ত উন্নতি করতে হবে। আমরা ঠিকভাবে খাবো, সেটা যেটা আছে চাটে ছুটে খাবো, এটার মধ্যে বলেছে প্রত্যেকটা কাজ আমাদের বাড়াইয়া করবেন, আল্লাহ করতে পারবেন, এটাই করতে পারবেন। সম্মানিত মুসলিম, আজকে খুবভাবে এখানে দেখলাম আমাদেরকে আসতেছে আল্লাহ রসুল কথা বলতেন, কার কথা বলতেন? আল্লাহ রসুল তাদেরকে বলতেছেন বক্তা হয়ে আমার মন্ত্রা তোমরা যদি জানতে আমাদের দিনে যখন বিচার হবে, সূর্য যখন তাপ দেবে, সূর্যের তাপে 1 নয় 2 নয়, এখানে সূর্য
হাদিস দ্বারা বর্ণিত কথা এখানে বলছে সাবঈনা আসলে আজকে পড়তে গেলা সুন্দর করে ৭৭ হাত কদম দেখা বলছে ৭৭ গজ ৭৭ গজ আপনার হাতে আপনি মানুষটা ৭৭ গজ মাপেন তো সেটা কি বৃষ্টিপানি না আপনার আমার এই ঘামের মধ্যে আল্লাহ পাক বিচার করবে ৭৭ গজ পানির মধ্যে বিচার হয় মানুষ বুঝেন না কেন বুঝতেন না আল্লাহ বলতে হেজার আল্লাহ বাস্তব করেন আল্লাহ বিচার করে চলেন আপনি দেখবেন পানি বলতে কোনো কিছু নাই হচ্ছে কয়সা সেইভাবে পানি আপনার পান করাবে আপনি আমার একদম সুন্দর সুন্দর পানি পাবেন ঘ্রাণ পাবেন সেই ঘ্রাণের মধ্যে আপনার সময় উদ্ধার হয়ে যাবে আপনাকে নেওয়ার জন্য ঘুরিরা সেই আশা আপনার তার গাড়ি ঘুরে উঠবে যদি আপনি মুসলিম হতে পারেন কিন্তু নামাজ পড়তে আসছি আসার আমি আসছি আসতে না আপনারা আমি নামাজ পড়তে আসছি তারপরে মসজিদে পড়বো না ও মসজিদ যাবো ও মসজিদ যাবো না ওটা করবো আমি এখন নামাজ পড়তেছি আল্লাহ একবার বলতেছে আমার কোথায় ইমাম সাহেব আমি তো বলছিলাম কি এই এখন টাইম হচ্ছে 1:13 যতক্ষণ 1টা বাজে ততক্ষণ নামাজ পড়া যাবে না টাইমটা আসতে হবে কোনো চিন্তা করবেন না আল্লাহকে আল্লাহ মেনে আল্লাহ হাদিসের হাদিসে আছে তখন বলে আল্লাহু আকবার তাহাজ্জুদ মধ্যে আমার নিজের হয় আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই তার নামাজ কবুল হওয়ার পর্যন্ত যখন এই মনের চিন্তাকে অনুমতি দিয়ে যায় আমি আল্লাহ তার মুখে তাকওয়ার প্রতি নিয়ে যাই তা সাইডে সাইডে তখন নাউজুবিল্লাহ এটা না করবেন ভাইরা না করে মুসলিম প্রাণ প্রিয় তারপর আমরা আল্লাহর সম্মানিত মুসলিম আল্লাহ এই কুরবানি হচ্ছে যারা আজকে বক্তব্যের মধ্যে আছে শুনতেছে আল্লাহ প্রত্যেককেই সমস্ত বিশ্বের বিষয়ে খাস থেকে আমাদের করে আল্লাহ এই হচ্ছে যারা সত্যিকার হিসেবে তোমাকে শ্রদ্ধা করতেছে আল্লাহ প্রত্যেকটি মুসলিমকে মুসলিম হিসেবে আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন মুসলিম এই সমস্ত রস পানির মধ্যে যখন মিজান হবে তাও আজকে খুব পাইছে অতিরিক্ত আমি করার চেষ্টা খুব কম করি চেষ্টা করি কম করে হাতে মোবাইল নাই খালি সব একই কথা আল্লাহ রসুলের কথা ও সম্মানিত মুসলিম আপনাদের কার ক্ষমতা আছে আল্লাহ পাক এই জন্য একটা বলছে মালিকাল মুলক এই চূড়ান্তা সভা তুজিল চূড়ান্তা সভা বেয়াতিকাল খায়ের আল্লাহ পাক বলতেছে ইজ্জত সম্মান দেওয়া বেসম্মান করা আমার কুদরতি হাতের মধ্যে কেমন কথা বললাম পরের আয়াতটা সম্মানিত মুসলিম প্রাণ দিয়ে শুনি আবেদন করি অনুরোধ করি আপনারা আমার এক মুহূর্তের জন্য হলো ইমাম বানাচ্ছেন আমি এক মুহূর্তের জন্য বলি আমি আবেদন একটা কথা বলি আমি আবেদন করি এমন কোন শক্তিশালী আছে এই কুটিবাড়ি মৌজা বিশেষ করে আজকে বাহিরের কমলা আপনারা আছেন তাদেরকে বলতেছি আপনাকে বলছেন যে কে শক্তিশালী আছে যেমন একটা কথা বলবেন কিন্তু মনের মধ্যে আগে ইমেজ খান বলতে হবে কে এমন শক্তিশালী আছে আপনি চাকরি করতেছে আপনার স্ত্রী করতেছে ছেলে করতেছে মেয়ে করতেছে সব গোষ্ঠী চাকরি করি মানে একটা জ্ঞান ভ্রমণী করছে টাকা দিয়ে যাই করেন সমস্ত মৌজার সব ভর্তিতে দিচ্ছে তাই ধরে 11 9 ঢাকা যেখানে সেখানে করছে যাই করেন কিন্তু আমি যে কথাটা বলবো এইরকম যে শক্তিশালী আছেন আমি সেটাকে অনুরোধ করবো আপনার হাঁটবেন সহজ কথা 50,000 বছরে একটা দিন সেই দিনে যে আমার আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আপনাকে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম মৌলানা সাহেবকে
এই আধার মাঠটার বৈদিক পকোয়ায় বলে এখানে লোকেরা হয়, এখানে লোকেরা হয় কেন হয়? আমি হাদিসে আছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে শেষ করবে যে হে আল্লাহ আমার কি কোথায় বানাবো, ওই আধার মাঠকে টাইটেই থাকো, সারা বিশ্বের লোকরা হবে যেভাবে টাইতে হয় টাইটেই থাকো। তাহলে পরিবেশে সেই কেমন যত জায়গা বাংলাদেশ পর্যন্ত পাওয়া যায় মাঠটা দিতে। আমি ছোটবেলায় বসেছিলাম পাবো কথা বিশেষ করবো ছোট রেখে আসছি, সেটা হচ্ছে কোনটা এখান থেকে বেশ দিয়ে যায় না, এখান থেকে এই হাতের সমানের হাত দাঁড়িয়ে হয় তা আপনার লাইট পর্যন্ত একান চুল, যে চুল আমাদের ছোট লম্বা চুল, এখান থেকে একটা মাথায় এখানে একটা বাঁশের বাঁধিলেন আর একটা সমানের হাত বাঁধিলেন বাঁশ বাঁশ বা গরু বাঁধে, এই একান চুলের উপর দিয়ে যাওয়ার মতো এখান থেকে আপনারা একটা 3 মাইল করে বা 2 মাইল করে কে যেতে পারবেন? আসলে এখন চুল একটা চুলের উপর দিয়ে সাঁকোটা হবে চুলের শীতের সাঁকো চিনতে পারে মুসলমান ও আমার মুসলমান ভাইরা আবেদন রাখি এ শক্তি কামনায় কেউ পারবো না। এখান থেকে আরম্ভ করে এই এখান থেকে যখন কাজ বন্ধু যাওয়া পারবো না, আর এখান থেকে এখানে যাওয়া যাবে না, প্রায় কেউ পারবো না। আর এটা এত ছোট্ট হবে বলা হয়েছে ওই নৌকার মধ্যে ফুলের সেও ভার, ফুলের সেও সেবন, একটা চুল একটা মাত্র চুল তার সেও সেবন, ফুলের সেও ভার, এই খাবো দিয়ে পার হতে হবে। ফুল ছেড়া ফুল বা ফুল ফুল ছেড়া যে রাস্তা করছে ফুল, এই ফুল রাস্তাতে যেতে হবে। যাওয়ার পর আপনার সুন্দরভাবে একটা রাস্তা এখন জলটা শিক্ষিত করি আপনারা প্রত্যেকেই পারবেন যদি একমাত্র আপনার ভরসা থাকে আল্লাহ সঙ্গে আল্লাহ এই পুরস্কার আমাদের দান করুন। আমরা আল্লাহ থেকে ভাবিত হই, আল্লাহ